আসসালামু আলাইকুম ভাইরা, কী অবস্থা সবার? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা ক্লিয়ার করব কেমিস্ট্রি চ্যাপ্টার 11 অর্গানিক কেমিস্ট্রি এর কম্প্রিহেন্সিভ বেসড কোশ্চেনগুলো। তাহলে চলো শুরু করা যাক। আমাদের কম্প্রিহেন্সিভ কোশ্চেনের ফার্স্ট কোশ্চেনটা হইতেছে ফেনল ইজ অ্যান অ্যারোমেটিক কম্পাউন্ড, এক্সপ্লেইন। আচ্ছা, এইখানটায় আমাদের খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা মানে সাইন বা সোজা কথা কিওয়ার্ডস জানা লাগবে, ঠিক আছে? সেই কিওয়ার্ডসটা কোনটা ভাই? সেই কিওয়ার্ডসটা হইতেছে আমাদের আমাদের বেনজিন। তো আমাদের কীভাবে লেখা হয় সেটা আমাদের নিয়ে কোনো কমপ্লেন নাই, তাই না? আমাদের বেনজিন লেখা হইতেছে এইভাবে এইভাবে। এর উপরে যদি একটা ওএইচ কম্পাউন্ড থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে ফেনল, ঠিক আছে? আচ্ছা, এইখানটায় অল্টারনেটিং ডাবল বন্ডস আছে। ডাবল বন্ডস কোনটাকে আমরা ইন্ডিকেট করতেছি ভাই? দেখো তো, আমরা এই যে মাঝখানে যে গোল চিহ্নটা দিয়ে দিছি এটা হচ্ছে অল্টারনেটিং ডাবল বন্ডস, ঠিক আছে? অ্যান্ড ফেনল ইজ অ্যান অ্যারোমেটিক কম্পাউন্ড বিকজ অফ দ্য প্রেজেন্স অফ দ্য অ্যাবভ প্রপার্টিস। বেশ, আর দরকার নেই। এটাকে এভাবেও লেখা হয় C6H5OH, এটাকে এভাবেও লেখা হয়, হ্যাঁ, OH। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এটাই হচ্ছে ফেনল ইজ অ্যান অ্যারোমেটিক কম্পাউন্ড। সোজা কথা, এর অ্যারোমা আছে, ক্রিয়েটস অ্যারোমা, মানে সুগন্ধিযুক্ত আর কি। তারপর এইখানটায় আমাদের আছে হচ্ছে অল্টারনেটিভ ডাবল বন্ডস, তো বললামই ভাই, 2 নাম্বার পয়েন্টস। 3 নাম্বার পয়েন্টস হচ্ছে আমাদের যে ফাংশনাল গ্রুপটা আছে সেটা হচ্ছে OH গ্রুপ, ঠিক আছে? সেই জন্যই সেটাকে ইজিলি আমাদের অ্যারোমেটিক কম্পাউন্ড বলা যেতে পারে। আচ্ছা, এটা গেল, দিয়ে দিলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, তারপর ভাই চলো আমরা দেখি তারপরের কোশ্চেনটা। ইথানল ইজ সলিউবল ইন ওয়াটার। যদি আমাদের OH গ্রুপ থাকে, দেখো আমাদের যদি এখানে ইথানল মানে কি ROH, হ্যাঁ, যদি আমাদের এই OH গ্রুপটা থাকে, এই OH গ্রুপটার কারণে আমাদের কি হবে ভাই? খুব সোজা হিসাব, এই OH গ্রুপটার কারণে আমাদের ইজিলি সলিবিলিটি বাড়বে, হ্যাঁ, ওয়াটারের মধ্যে। তাহলে OH গ্রুপটা কি করে? ইলেকট্রোনেগেটিভিটি ক্রিয়েট করে। ইলেকট্রোনেগেটিভিটি ক্রিয়েট করে, ঠিক আছে? ইলেকট্রোনেগেটিভিটি ক্রিয়েট করলো। ইলেকট্রোনেগেটিভিটি ক্রিয়েট করার কারণেই আমাদের পজিটিভ পার্শিয়ালি নেগেটিভ চার্জ ক্রিয়েট হবে, যার কারণে আমাদের ওই সলিউশনটা মানে ওই কম্পাউন্ডটা হচ্ছে সলিউশনের মধ্যে ইজিলি সলিউবল হবে, ঠিক আছে? গেল। তারপরে অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক কম্পাউন্ডস, এটা ইম্পর্টেন্ট। চলো দেখে সেখানে কি কি লিখছে। অর্গানিক কম্পাউন্ডস এর মধ্যে আমাদের লেখছে হচ্ছে কার্বন মাস্ট বি প্রেজেন্ট ইন অর্গানিক কম্পাউন্ড, CH4 থাকতেই হবে, হাইড্রোকার্বন সোজা কথা প্রেজেন্ট থাকতে হবে। আর এর মধ্যে এটা হচ্ছে হাইড্রোকার্বন, লিখলাম হাইড্রোকার্বন, ঠিক আছে? এটা হচ্ছে হাইড্রোকার্বন। দেন ইট টেক্স মোর টাইম ফর দ্য অর্গানিক কম্পাউন্ডস টু কমপ্লিট রিঅ্যাকশন, টেক্স মোর টাইম। আচ্ছা, টাইম এটার বেশি, এটার কম, ইনঅর্গানিকের কম থাকে টাইম। আচ্ছা, ইনঅর্গানিক সাধারণত আমাদের আয়নিক কম্পাউন্ড হইতে পারে, তাই না? আয়নিক কম্পাউন্ড হলে তো কোনো কথাই নেই, ধুমধারাক্কা রিঅ্যাকশন করে বসে থাকবে। তারপর হচ্ছে অর্গানিক কম্পাউন্ডস আর জেনারেলি ফর্মড বাই কোভ্যালেন্ট বন্ডস, আর এটা হচ্ছে আয়নিক আর কোভ্যালেন্ট বন্ডস দুইটাই থাকতে পারে। আচ্ছা, তারপর আমাদের 4 নম্বর টপিকটা কি? 4 নম্বর টপিকটা হইতেছে প্রোপিন ইজ ওয়ান কাইন্ড অফ অলিফিন। আচ্ছা, প্রোপিন ENE আছে, মানে হচ্ছে আমাদের অ্যালকিনের একটা জাত, তাই না? ডেরিভেটিভস, সোজা কথা। এইখানটায় প্রোপিনের বেলায় কি হবে? অলিফিন হিসেবে কাজ করবে, হচ্ছে ফ্যাট ক্রিয়েট করবে, সাধারণত হ্যালোজেন গ্রুপের সাথে বসে ফ্যাট ক্রিয়েট করবে। তার মানে প্রোপিন প্লাস হ্যালোজেন X2 লিখে দিই, তাহলে শেষ কিন্তু X2 ক্রিয়েটস অলিফিন। অলিফিন মানে হচ্ছে ফ্যাট তৈরি করবে। আচ্ছা, এই যে এটা হচ্ছে প্রোপিন প্লাস আমাদের হ্যালোজেন গ্রুপ তৈরি করলো হচ্ছে আমাদের এখানে অ্যালকাইল হ্যালাইড, যেটাকে আমরা বলতেছি। আচ্ছা, ওয়াই ইজ ইথিন মোর রিঅ্যাক্টিভ দ্যান ইথেন? ভেরি গুড। অ্যালকিন অলওয়েজ আমাদের রিঅ্যাকশন বেশি করতেছে, কারণ সেখানে কি আছে? সেখানে একটা পাই বন্ড আছে, যেটা সাধারণত ইজিলি আমাদের ভেঙে যেতে পারে। ভেঙে যেয়ে আমাদের কোন ধরনের রিঅ্যাকশন করতে পারে? আমাদের অ্যাডিশনাল রিঅ্যাকশন করতে পারে। তাহলে দেখি তো এখানে কি কি লিখছে। বিকজ অফ দ্য প্রেজেন্স অফ দ্য ডাবল বন্ড, পাই বন্ড হয়েছে যেটা বললাম ডাবল বন্ড, অ্যালকিন ইজ কেমিক্যালি ভেরি রিঅ্যাক্টিভ। দ্য রিজন ইজ দ্যাট দো ওয়ান অফ দ্য ডাবল বন্ড ইজ স্ট্রং বাট দ্য আদার ওয়ান ইজ কম্পারেটিভলি উইক, ঠিক আছে? এখানে দেখো তো ভাই, সব সিগমা বন্ডকে ভাঙা কিন্তু খুবই কষ্টকর, কিন্তু এখানে দেখো সব কি ডাবল বন্ড। ডাবল বন্ড একটা ভাঙা খুবই ইজি। এই দেখো, এখানে আমাদের হচ্ছে অ্যাডিশনাল রিঅ্যাকশন করাই দিবে, অ্যাডিশনাল রিঅ্যাকশন এখানে হচ্ছে, বুঝতে পারছি? অ্যাডিশনাল রিঅ্যাকশন। ওয়াই প্রোপিন ইজ কল্ড অ্যান অ্যালকিন? খুবই খুবই বেসিক কোশ্চেন। ডাবল বন্ড আছে, ডাবল বন্ড হাইড্রোকার্বন আছে, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, যেটাকে ইজিলি ভাঙা যায়, ঠিক আছে? আচ্ছা, ওয়াই প্রোপিন ইজ কল্ড অ্যান আনস্যাচুরেটেড কম্পাউন্ড, আবার দিছে, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, পারবা এটা। ওয়াই পলিপ্রোপিন ইজ কল্ড অ্যাডিশন পলিমার? ওয়াই পলিপ্রোপিন
তারপর হচ্ছে ফরমালিন ইজ অ্যান অ্যালডিহাইড এক্সপ্লেইন। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের ঠাড়া মানে জাস্ট রিডিং পড়বা, মুখস্থ করার দরকার নেই, একবার রিডিং পড়লেই হয়ে যাবে। ঠিক আছে, রিডিং পড়লেই বুঝতে পারবা। এখানে HCHO মানে এটাকে আমরা বলতেছি হচ্ছে মিথানেল, এটাকে আমরা বলতেছি মিথানেল। যাদের CHO কম্পাউন্ড আছে তাদেরকে আমরা বলতেছি হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ। আর অ্যালডিহাইড গ্রুপ সাধারণত আমাদের কোন রেডিকেলটা থাকলেই হইতেছে, CHO থাকলেই হইতেছে যত অ্যালডিহাইডের প্রপোজিশন মানে হচ্ছে যত আমাদের প্রপার্টিজ আছে সব সে শো করবে। ওয়াই এত ইজ কল্ড প্যারাফিন। প্যারাফিন কেন বলবো? সোজা কথা, সব সিগমা বন্ড আছে, কোনো পাই বন্ড নাই। এখানে হচ্ছে ইজিলি তোমার সাবস্টিটিউশন রিয়াকশন করতে পারে এইটা, তাই হচ্ছে এটাকে আমরা প্যারাফিন বলবো। প্যারাফিন মানে হচ্ছে নন রিয়াক্টিভ, যারা সাধারণত অ্যাডিশনাল রিয়াকশনে অ্যাটেন্ড করে না। বুঝা গেছে? হোয়াট ইজ এলপিজি দরকার নাই। অলিফিন পড়ছি আমরা, ফেনলও পড়ছি। এখানে সাইক্লোপ্রোপিন ইজ এন আনস্যাচুরেটেড ক্লোজ চেইনড হাইড্রোকার্বন, সাইক্লোপ্রোপিন। আচ্ছা, তার মানে এখানে সাইক্লোপ্রোপিন বলছে, তাই না? প্রোপিন কেমনে লিখতে হয়? প্রোপিন লিখতে হয় এমনি, তাই না? কিন্তু যেহেতু সাইক্লো বলছে, সাইক্লো বললে আমাদের কি বলবো? এই ইন্টারকানেক্টেড থাকতে হবে, আর একটা ডাবল বন্ড, যে কোনো জায়গায় একটা ডাবল বন্ড থাকতে হবে। হ্যাঁ, সাইক্লোপ্রোপিন হয়ে গেছে আমাদের। তাহলে এখানে আমাদের বসবে হচ্ছে একটা H, এখানে আমাদের বসবে একটা H, এখানে আমাদের বসবে দুইটা H। চলে গেল তাহলে সাইক্লোপ্রোপিন। সোজা কথা আমরা এটা এইভাবে আঁকছি, আমরা এটা আঁকছি এইভাবে। হ্যাঁ, আমরা প্রশ্নের মধ্যে দেওয়া আছে এইভাবে, আপনি এইভাবে, তোমরা যেভাবে কনফিগারেশনটাকে সেট করতে পারো, ইটস আপ টু ইউ। হ্যাঁ, এখন হাইড্রোকার্বন কম্পাউন্ডস which contain carbon double or triple bonds are called unsaturated hydrocarbons, and it is cyclic, chained with each other, is known as close chain compound. আবু, আচ্ছা, এখানে হেয়ার দ্য কম্পাউন্ড সাইক্লোপ্রোপিন হ্যাজ এ ডাবল বন্ড ডিউ টু হ্যান কিছু লাগবে না। ঠিক আছে, যদি প্রপারলি স্ট্রাকচার দেখা দিতে পারো, যারা হচ্ছে চেইনড ভাবে আছে তারাই হচ্ছে আমাদের সাইক্লো মেনশন করে, ক্লোজড ইন্টারফেস আর কি। ন্যাপথালিন ইজ অ্যান অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আচ্ছা, এইখানটায় কি কি লিখবো আমরা? এখানে হচ্ছে স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কোপ্লেনার, আমি এখানে লিখে দিয়ে যাই, এটুকু না লিখলে নাম্বার পাবা না। কোপ্লেনার। আরেকটা হচ্ছে আমরা কি পাবো? অল্টারনেটিভ ডাবল বন্ডস, অল্ট ডাবল বন্ড এক্সিস্ট করে। একটা গেল, দুইটা গেল, 3 নাম্বারটা আর 4 নাম্বারটা। 3 নাম্বারটা কি লিখবো? 3 নাম্বার হচ্ছে অ্যারোমা ক্রিয়েটস করে, অ্যারোমা ক্রিয়েট করে। আর মেইনটেইনস হাকেল রুলস, মেইনটেইনস হাকেল রুলস। হাকেল রুলস মানেই হচ্ছে তোমরা জানবা, এটা ইন্টারই জানবা, 4n+2, খালি এটুকু লিখে বসে থাকবা, মেইনটেইন করতেছে। বুঝতে পারছি? সেজন্য ন্যাপথালিন, অ্যানথ্রাসিন, বেনজিন এগুলো হচ্ছে আমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন হিসেবে কাউন্ট করা হয়। ওয়াইজ ফেনল ইজ নট অ্যালকোহল, পারবা, দরকার নাই। নোমেনক্লেচার অফ এত রেডিকেল, এটা ইম্পর্টেন্ট, এটা একবার রিডিং দিলেই বুঝবা। এরপর ইথেন অ্যান্ড প্রোপেন বিলং টু দ্য সেম হোমোলোগাস গ্রুপ, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেম হোমোলোগাস গ্রুপ মানে হচ্ছে তোমাদের সেম প্রপার্টি শো করতেছে, কেমিক্যাল অর হচ্ছে তোমার কেমিক্যাল প্রপার্টিজ শো করতেছে, আর ফিজিক্যাল প্রপার্টিজও সেম শো করতেছে। এটা সাধারণত তোমার দেখবা যে ব্রোমিনেশন কোনো অ্যাটেন্ড করতেছে না, কোনো লাল সলিউশনটাকে তোমাদের কোনো ডিসকালার করতে পারতেছে না। ঠিক আছে, এটাই বলতে হবে এখানে। হোমোলোগাস সিরিজ মানে হচ্ছে কনসিস্ট অফ সেম ফাংশনাল গ্রুপ which can react with which can react with the same formation, like which can shows the same physical and chemical properties. তবে হোয়াট ইজ পলিমারাইজেশন রিয়াকশন, এটা সারা মুখস্থ, এটার কোনো আইদারণ নাই ভাই পলিমারাইজেশন রিয়াকশনের। আর এখানটায় চলো আমাদের এট লাস্ট আমরা এখানটায় সলভ করি। সাইক্লোপেন্টেন ইজ আ ক্লোজড চেইন হাইড্রোকার্বন, এটা মাত্র আমরা দেখে আসছি। ফার্স্ট অফ অল, হ্যাঁ, এটা রিয়াকশন দিলেই হয়ে যাবে। ওয়াই নাইলন, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করবা। এটা আমাদের থিওরি বেসড কোশ্চেন আমরা দেখাই দিছি, ওখান থেকে তোমরা দেখে নিবা কিভাবে আমরা কনডেনসেশন পলিমার গুলো লিখতেছি। এটা কিন্তু এসএসসি তে খুবই ইম্পর্টেন্ট, এটা আসবেই 7 স্টার। আচ্ছা, তারপরে কোশ্চেনটা কি? তারপরে কোশ্চেন আমাদের বলতেছে ওয়াই ইজ ইথানল ইজ নট আ হাইড্রোকার্বন। এর মানে কি? ইথানল কোনটা? CH3CH2OH। ঠিক আছে, আমাদের এখানে দেখতে হবে why ethanol is not a hydrocarbon. এখানে কি কি লিখছে ভাই বলো তো? Ethanol is composed of oxygen, carbon and hydrogen, so ethanol is an organic compound but not a hydrocarbon. ঠিক আছে, এটাও 5 স্টার, এটাও আসে মাঝে মধ্যে।
ইজ লেস কম্বাসিবল বিটুইন ইথেন অ্যান্ড ইথিন। এটা হচ্ছে ইথিন, এটা হচ্ছে ইথেন। ইথেন হচ্ছে হায়ার হচ্ছে কম্বাসিবল, মানে হচ্ছে ইজিলি, খুব সহজেই বেশি পরিমাণ পড়ে যায়। বুঝতে পারছি? এটা হচ্ছে তোমরা রিডিং দিবা, এই ম্যাথমেটিক্যাল টার্মটা চেষ্টা করো মুখস্থ রাখতে, তাইলেই তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হবে। হোয়াট ডু ইউ মিন বাই আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন? আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন মানে হচ্ছে তোমার ডাবল বন্ড থাকবে সেখানে, ঠিক আছে? সেটা ডাবল বন্ড থাকবে, সেটাই হচ্ছে আমাদের আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। সোজা কথা, পাই বন্ড এক্সিস্ট করবে। তাহলে আজকে এই পর্যন্তই ভাইয়ারা, আমাদের কম্প্রিহেন্সিভ বেস্ট কোশ্চেন এই পর্যন্ত পড়লেই হবে। আমরা জাস্ট কিওয়ার্ড গুলো লিখে দিছি, ভালো মতো মনে রেখে যাবা, স্যার রাইটেই খুঁজবে পরীক্ষার খাতার মধ্যে। আজকে এই পর্যন্তই, তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালো মতো প্রিপারেশন নাও ভাইয়ারা। আল্লাহ হাফেজ।